মিজানুর রহমান আজহারী সাহেবের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া হিটলারের পক্ষে কথা বলার কারণে। এরকম একটা পোস্ট বা নিউজ হয়তো আপনারা অনেকে দেখেছেন। তো এই ক্ষেত্রে অনেক মিডিয়া ভুল তথ্য ছড়াচ্ছে, বলছে যে অস্ট্রেলিয়ায় যে আজহারী সাহেব নাকি হিটলারের পক্ষে কথা বলে ইহুদিদের বিপক্ষে কথা বলেছেন, যার কারণে এই সমস্যাটা হয়েছে। অথচ আসলে এই তথ্যটা একদম পুরো ভুল তথ্য। এখনও আজহারী সাহেব তিনি তার অফিসিয়াল পেজে জানিয়েছেন যে এখন পর্যন্ত তিনি যেয়ে কিন্তু অস্ট্রেলিয়াতে কোনো বক্তব্যই দেয় নাই, মাত্র গিয়েছে প্রোগ্রামের জন্য। তো এটা কেন হয়েছে? বিগত সময় তার একটা বক্তব্য ছিল অনেক আগে, যে এখন এই যে আপনারা দেখেছেন ফিলিস্তিনকে তামা তামা বানায় ফেলছে, আবার ইরানের সাথে কি করতেছে, এই যে করেছে যে জাতিটা, যে গোষ্ঠীটা, এরা যে কত জঘন্য, এটা প্রমাণের জন্য হিটলার যেটা করেছিল, তিনি কিন্তু অনেক ওই সময় লক্ষ লক্ষ এই যারা রয়েছে ইসলাম বিদ্বেষী, তাদের নাম বললেও তো যেহেতু আলোচনাটা সোশ্যাল মিডিয়াতে যাবে সমস্যা, তো তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। দেওয়ার পরে অল্প কিছু বাঁচিয়ে রেখেছিল পৃথিবীতে, যাতে পৃথিবী বাসে বুঝে যে এদেরকে তিনি কেন মেরেছেন। এরকম একটা আলোচনা সম্ভবত আজহারী সাহেব একটা আলোচনায় করেছিলেন, আমি শুনেছিলাম। এই আলোচনাটাকে কোট করে অস্ট্রেলিয়ার ওইখানে অ্যাম্বাসি থেকে শুরু করে ওই দেশের প্রশাসনের তাদেরকে ভুল বোঝানো হয়েছে যাতে তার প্রোগ্রাম বন্ধ করে দেওয়া যায়। বাংলাদেশের নামধারী মুসলমান ইসলাম বিরোধী কিছু লোক এই কাজটা সবসময় করে। এর আগে আজহারী ভাই আরেকটা দেশে কোন জায়গায় যেন প্রোগ্রামে গিয়েছিলেন, ওই জায়গায় প্রোগ্রামে যাওয়ার পর ওইখানেও তার বক্তব্যের কাটিং অংশ ভুলভাবে উপস্থাপন করে ওই জায়গায় তার প্রোগ্রাম বন্ধ করার জন্য, বানচাল করার জন্য চেষ্টা করা হয়েছিল। এটা দুষ্ট মহলের একটা চক্রান্ত আজহারী ভাইয়ের দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য। কিন্তু এইভাবে কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে কখনো থামানো যায় না। একজন ব্যক্তিকে যদি থামান, লক্ষ হাজার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেয়, কিন্তু ইসলামের মেসেজ পৌঁছাবে। আর যারা দিনের পথে বাধা সৃষ্টি করে, মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়, এইভাবে যারা জুলুম করে কোনো ব্যক্তির উপর, কারো ব্যাপারে মিথ্যা সম্মানহানি করার জন্য মিথ্যা তহমত ছড়াইয়া দেয়, এগুলোও মারাত্মক কবিরা গুনাহ। সংবাদ শুনলে যাচাই বাছাই করতে হয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, কোনো তথ্য সে শুনলো, শোনার পর যাচাই বাছাই না করে যদি সে প্রকাশ করে দেয়, এটার মাধ্যমে সে মিথ্যাবাদী হয়ে যায়। আর কারো ব্যাপারে মিথ্যা তথ্য ছড়িয়ে কারো দাওয়াতকে বন্ধ করার জন্য, কারো ইসলামের আহ্বানকে বন্ধ করার জন্য যদি কেউ বিভিন্ন ধরনের চক্রান্ত করে, এই চক্রান্তগুলোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, এরকম জুলুম যারা করে তাদের জন্য আখিরাতের জীবনকে আল্লাহ অন্ধকার বানায়া দেয়। এই যে জালেমরা রয়েছে, এদের দেখবেন দুনিয়া আখিরাতকে আল্লাহ অন্ধকার বানায়া দিবে, শুধু এই যে দাওয়াতকে প্রশ্নবিদ্ধ এবং দাওয়াতি তার প্ল্যাটফর্মকে বাধাগ্রস্ত করার জন্য। আল্লাহ প্রত্যেককে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন।